আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মাত্র 3 বার পড়ে তারপর যার চেহারার দিকে তাকিয়ে ছোট একটি দোয়া মাত্র 3 বার পড়তে পারেন, সে আপনাকে ভালোবাসবে, আপনার প্রতি বশ হবে। আপনি যেভাবে বলবেন সেভাবেই সে চলবে, আপনি যা বলবেন তাই সে করবে। মোট কথা, যার চেহারার দিকে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মাত্র 3 বার পড়ার পর ছোট একটি দোয়া পড়তে পারেন, সে আপনাকে ছাড়া কোনো কিছুই বুঝবে না। তার মনের মধ্যে আপনার ভালোবাসা, আপনার প্রতি মায়া মমতা আল্লাহ তাআলা ঢুকিয়ে দিবে। সে আপনার প্রতি বশ হবে, বাধ্য হবে। 100% হালাল ভাবে, পিওর ভাবে আপনি যাকে ইচ্ছা তাকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, কথা শোনাতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনারা যে কারো চেহারার দিকে তাকিয়ে পড়বেন, সে আপনার প্রতি বশ হয়ে যাবে। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনেরা যাদের বিবাহ হয়েছে, স্বামীর চেহারার দিকে তাকিয়ে একবার হলেও এই আমলটি করুন। আপনার স্বামী আগের চেয়েও বেশি আপনাকে ভালোবাসবে। আপনার স্বামী যদি আপনাকে কেয়ার না করে, কেয়ার করবে। আপনার স্বামী যদি পরকিয়া করে, আল্লাহ এই আমলের উসিলায় পরকিয়া থেকে মুক্ত করে আপনার প্রতি আল্লাহ তাআলা ভালোবাসা ঢুকিয়ে দিবে। এবং যদি কেউ বিবাহের উদ্দেশ্যে আমলটি করতে চান, ভালো উদ্দেশ্যে আপনি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। এবং যে কাউকেই আপনি বাধ্য করতে চান, বশীকরণ করতে চান, কথা শোনাতে চান, তার মনের মধ্যে আপনি ভালোবাসা, আপনার প্রতি মায়া মহাব্বত বা আপনি যা বলবেন তা শোনাতে চান, বাধ্য করতে চান, সবাই এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করবে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একটি গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে আযম নাম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ যত নাম দিয়েছেন, এর মধ্যে ইসমে আযম পাওয়ারফুল এই নামটি নবীজি বলেছেন। কেউ কেউ বলেছেন ইসমে আযম এই দোয়ায়, কেউ কেউ বলেছেন ওই দোয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতদেরকে 3টি স্পেশাল পাওয়ার দিয়েছেন, আমল দিয়েছেন, গিফট দিয়েছেন, হাদিয়া। এর মধ্যে 1 নাম্বার হলো ইসমে আযম। ইসমে আযম অনেকে বলেছেন অনেক দোয়ার মধ্যে, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের মধ্যে ইসমে আযম আছে, এটা নবীজি নিজেই বলে দিয়েছেন। আল্লাহু আকবার। একজন সাহাবী ইসমে আযমের এই নামটি পাঠ করলো, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি বলেছেন, ও সাহাবী, তুমি তো আল্লাহর ইসমে আযম নামটি পাঠ করে ফেলেছ, এখন চাও আল্লাহর কাছে তুমি কি চাইবা, আল্লাহর কাছে যা চাইবা তাই পাইবা। যেই দোয়া করবা আল্লাহ সেই দোয়া কবুল করবে, তোমার মনের আশা পূরণ করবে। চাও আল্লাহর কাছে কি চাইবা। আল্লাহু আকবার। ইসমে আযম নামের শক্তি অনেক বেশি। আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মাত্র 3 বার পড়ার পরে ছোট একটি দোয়া যার চেহারার দিকে তাকিয়ে পড়বেন। নবীজি বলেছেন, যদি ওই ভালোবাসাটা বৈধ হয়ে থাকে, আল্লাহর জন্য হয়ে থাকে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মাত্র 3 বার পড়ার পরে তুমি আল্লাহর কাছে বলো কি জন্য আমলটি করতেছ। আল্লাহর কাছে বলো, আল্লাহ সে যাতে আমাকে ভালোবাসে, সে যাতে আমার কথা শোনে, সে যাতে আমাকে সম্মান করে, আমার কথাগুলো সম্মান করে, আমাকে আগের মতো ভালোবাসে। তাহলে নবীজি বলেছেন, যেই দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবে। তোমাদের মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আল্লাহু আকবার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মাত্র 3 বার পড়ার পর আল্লাহর কাছে বলবেন কি জন্য আপনি আমলটি করতেছেন। তারপরে আপনি আপনার স্বামীর দিকে, আপনার ভালোবাসার মানুষের দিকে, বা আপনার শত্রুর দিকে, বা আপনাকে যদি মালিকে টাকা না দেয় সেই মালিকের দিকে, কঠিন মানুষের দিকে তাকিয়ে যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন, তার মনের মধ্যে আল্লাহ আপনার ভালোবাসার আগুন জ্বালিয়ে দিবে এবং সে আপনার প্রতি বাধ্য থাকবে। যেভাবে বলবেন সেভাবেই চলবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, তবে এই আমলটি আপনি মানুষকে
কষ্ট দেওয়ার জন্য, নষ্ট করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য আপনি আমলটি করতে পারবেন না। আপনার ক্ষতি হয়ে যাবে। কারণ কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন মানুষের উপকারের জন্যে, হেদায়েতের জন্যে, রোগ মুক্তির জন্যে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন সব কিছু আমি কোরআনে রেখে দিয়েছি। আমি আপনাদেরকে আমলটির কথা একদম সহজে বলে দেব। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, এই কোরআনিক ক্লাস চলছে, এটা ইসলামিক কোরআনিক ক্লাস। এই ইসলামিক কোরআনিক ক্লাসটাকে আপনি ছড়িয়ে দিন। আমার পক্ষ থেকে ইসলামকে প্রচার করার জন্য আমি চেষ্টা করছি, আপনিও চেষ্টা করুন। একটি লাইক করুন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখুন। তাহলে এই ভিডিওটার গুরুত্ব বেড়ে যাবে, অন্য মানুষের কাছে চলে যাবে, মুসলমান ভাই বোনদের কাছে চলে যাবে, তারাও এই আমলটি করবে, আপনিও সওয়াব পাবেন। তারপর উপকৃত হলে সে আপনার জন্য আল্লাহর কাছেও দোয়া করবে, আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। শুধু আমার ভিডিও নয়, যত ইসলামিক ভিডিও আছে, ভালো ভালো ভিডিও আছে, কোরআন এবং হাদিসের ভিডিওগুলো আছে, সেগুলোর মধ্যে লাইক করবেন, কমেন্টস করবেন। কারণ এগুলো প্রচার হোক, গান বাজনা এবং কি সিনেমা নাটক এগুলো প্রচার হচ্ছে, ইসলামিক চ্যানেলগুলো যদি প্রচার হয়, মানুষ তাহলে এগুলো দেখে কিছুটা হলেও পাপের কাছ থেকে বেঁচে থাকবে এবং দোয়া দরুদ আমলের মধ্যে শরীক হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী মুসলমান ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা সকলেই এই আমলটি করতে পারবেন। তবে আপনারা কাউকে ক্ষতি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না। প্রত্যেকটা মহিলা মা ও বোন স্বামীর চেহারার দিকে তাকিয়ে তো পড়বেন, এবং যদি বিবাহের উদ্দেশ্য আপনার মনের মধ্যে থাকে তাহলে আপনি এই আমলটি করবেন। কারণ কাউকে কষ্ট এবং নষ্ট করতে পারবেন না, এটা মনের মধ্যে অনেকে আবার রাখতে পারেন, যেহেতু এই আমলটা করলে মানে বশীকরণ করা যায় ভালোভাবে, হালালভাবে, তাহলে আমি আমলটা করে একজনের সাথে সম্পর্ক করে তার জীবনকে নষ্ট করে আমি এই আমলটা আর করব না এবং তাকে আমি ছেড়ে দেব, তার খোঁজখবর আমি রাখবো না। এমনটা করলে আপনার ক্ষতি হবে, কারণ আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। ধোঁকাবাজি করবেন না। তাহলে আমি আমলটির কথা একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি। এই আমলটি আপনারা কখন করতে পারবেন শুনুন। আপনি মাগরিবের নামাজের পরেও এই আমলটি করতে পারবেন, এশারের নামাজের পরেও আমলটি করতে পারবেন, ফজরের নামাজের পরেও আমলটি করতে পারবেন। তার মানে 5 ওয়াক্ত নামাজের পরে যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। 3টি সময় আপনি আমলটি করবেন না। নামাজের নিষিদ্ধ সময় আপনি এই আমলটি করতে যাবেন না। এই আমলটি করতে হলে রাতের যে কোনো সময় করতে পারেন, দিনের যে কোনো সময় করতে পারেন, শুধু সূর্য ওঠার সময় আমলটা করবেন না। সকালে যে সূর্য ওঠে, ফজর নামাজ পড়ার পরে যে সূর্য ওঠে, ওই সূর্য ওঠার সময় আমলটা করবেন না। সূর্য উঠে গেলে তারপরে করতে পারবেন, সমস্যা নেই। তাহলে ফজরের নামাজের পরে সূর্য ওঠার 20 মিনিট আগ পর্যন্ত আমলটা করবেন না। ঠিক দুপুরে যখন সূর্য মাথার উপরে থাকে, জোহরের নামাজের আগে 5-10 মিনিট, জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হবে এর আগের 10 মিনিট আপনি আমলটা করবেন না। আবার জোহর নামাজের পরেও করতে পারবেন, সমস্যা নাই। তারপর আসরের নামাজটা পড়ার পর মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি আমলটি করবেন না। তাছাড়া যে কোনো সময় আপনি আমলটি রাতের বেলা, দিনের বেলা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন। আপনি সর্বপ্রথম আমলটি করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি ভালোভাবে ওযু করেন, ওযু করার সময় আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, আপনার চোখের গুনাহ, মাথার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। ওযু একটা ইবাদত। তাহলে ওযুটা নবীজির সুন্নত তরিকা
তরিকা মতো নিয়ম অনুযায়ী করতে হবে। নবীজির সুন্নত তরিকা মতো ওযু আপনি কিভাবে করবেন শুনুন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পূর্বে একবার তুমি সর্বপ্রথম পড়ো বিসমিল্লাহির রাহমানির রহিম। আপনি একবার হলেও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপরে ওযুটা শুরু করবেন। ওযু সুন্দর করে করার পরে ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাতটা যদি পড়তে পারেন, আল্লাহর নবীজি বলেছেন আপনার জন্য 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই জন্য আপনি ওযু করার পরে আপনি একবার এই মন থেকে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন সহি শুদ্ধভাবে। এখন একজন আলেমের সাথে আপনি পড়ুন সহি শুদ্ধভাবে। হতে পারে এই উসিলায়ও আল্লাহ জান্নাতের দরজা খুলে দিতে পারে। একবার সহি শুদ্ধভাবে পড়ার কারণে সহি শুদ্ধভাবে পড়ুন। আশহাদু বলুন। অনেকে বলে আশহাদু, আশহাদু, আশহাদু বললে হবে না, আশহাদু বলতে হবে, আশহাদু বললে হবে না। বলুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে আমলটি করবেন। আমলটি করবেন পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি সব সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেভাবে দাঁড়িয়ে আপনি 2 রাকাত নফল নামাজ প্রথমে পড়বেন। নফল নামাজের নিয়তটা আপনি এভাবে করবেন। নামাজের যায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই, পারলে এটা পড়বেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পড়বেন, না পারলে সমস্যা নেই। তারপরে আপনি নামাজের নিয়তটা করবেন। আপনি এভাবে নামাজের নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত। এটা কিসের নামাজ? সালাতুল হাজত মানে মনের আশা পূরণের নামাজ। আপনি বলবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। মনোযোগ সহকারে আপনি শুনুন নিয়তটা কিভাবে করবেন। মনে রাখবেন নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ নিজেই বলেছেন। নামাজটা পড়ার পরে আপনি দোয়াটি পাঠ করবেন। একদম সহজ, আমলটা বুঝিয়ে দেব। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আপনার সাহায্যের প্রয়োজন, আপনার ভালোবাসা প্রয়োজন। আপনার মনের মধ্যে ধাও ধাও করে একজনের জন্য আগুন জ্বলছে, আপনারও ভালোবাসার প্রয়োজন, ভালোবাসার মানুষের প্রয়োজন। আপনি মহিলা মা বোন, আপনার হাজবেন্ড আগের মতো নাই, অথবা আপনার হাজবেন্ডের মনের মধ্যে আপনি আপনার প্রতি আকর্ষণ করতে চান, আপনি এই আমলটি করবেন। নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য আপনি চাইলেন। আল্লাহ আমি নামাজ পড়লাম, তারপরে দোয়া পড়ব, তোমার সাহায্য চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে জবানে জবানে পড়বেন। প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি হবে। জবানে জবানে দোয়াগুলো পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশাকে পূরণ করবে, সহি শুদ্ধভাবে হয়ে যাবে। আপনি নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে মানে পড়ে তারপর আলহামদু সূরাটা আপনি পড়বেন। আলহামদু সূরাটা মানে সূরা ফাতিহাটা পড়বেন। আলহামদু সূরাটা পড়ে বিসমিল্লাহির
রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়বেন, আলাম তারা লিইলাফি কুরাইশ আরাইতাল্লাযী, একটা সূরা পড়লেই চলে। পইরা আপনি রুকুতে চলে যাবেন এভাবে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা হা হা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও গিয়ে 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরাটা পড়বেন আমিন পর্যন্ত। আমি আর পড়লাম না, 5 ওয়াক্ত নামাজও পড়েন না, আলহামদু সূরাটা পড়বেন আমিন পর্যন্ত পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন পুরাটা। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুতে গিয়ে আপনি 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদার মধ্যে আপনি চলে যাবেন আল্লাহু আকবার বলে। সেজদায় গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, 3 বার পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে একটু দেরি করবেন, তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে। তারপর আবার সেজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন, তারপর আল্লাহু আকবার বইলা বসবেন। 2 রাকাত নামাজ আপনার হয়েছে। এখন বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আমি আর পড়লাম না, 5 ওয়াক্ত নামাজে যেভাবে পড়েন আত্তাহিয়াতু পুরোটা পড়বেন আব্দুহু রাসূলু পর্যন্ত। তারপর দুরুদ শরীফ পড়বেন, দোয়া সূরা পড়বেন, স্বাভাবিক নামাজে যেভাবে পড়েন সালাম ফেরানোর আগে সবগুলো পড়বেন আপনি। তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া সূরা পড়া আপনি সালাম ফেরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজ শেষ। নামাজটা শেষ করার পরে এখন আপনি দোয়াটি পাঠ করবেন। এখন দোয়াগুলো পড়বেন, শুনুন কিভাবে আপনি দোয়াটি পড়বেন। আপনি সর্বপ্রথম নামাজের পরে 1 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন, দুরুদে ইব্রাহিম। 1টি বার দুরুদে ইব্রাহিম আমার সঙ্গে পড়ুন, এভাবে 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, পড়ুন। 1টি বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 1 নম্বরে 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ শরীফটা প্রথমে পাঠ করবেন। 2 নম্বরে 3 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন, আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে। আপনি আল্লাহর কাছে বলবেন প্রথমে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার এভাবে ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। 3 নম্বরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহর ইসমে আযম নামটি পাঠ করবেন 3 নম্বরে।
আপনি কতবার পাঠ করবেন? 3 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে সঙ্গে আপনি শুনুন এবং পাঠ করুন। এক শ্বাসে একবার এভাবে আমার সঙ্গে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহি শুদ্ধভাবে পড়ুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 3 শ্বাসে পড়বেন। পড়ার পর আপনি আল্লাহর কাছে বলবেন, যদি কোনো মহিলা মা ও বোনেরা স্বামীর জন্য আমলটি করেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গো, আমার স্বামী আমাকে আগে অনেক বেশি ভালোবাসতো, এখন আগের মতো ভালোবাসে না। ও আল্লাহ, তোমার এই নামের উসিলায়, এই আমলের উসিলায় আমার স্বামী যাতে আমাকে আগের মতো ভালোবাসে, আল্লাহ তুমি কবুল করে নিও। যদি কোনো আমার ভাই বোনেরা বিবাহের উদ্দেশ্যে আমলটি করেন, আপনি বলবেন, আল্লাহ অমুককে আমি বিবাহ করতে চাই হালাল ভাবে, ও আল্লাহ জীবন সংসার করতে চাই, আল্লাহ তাকে তুমি আমার করে দিও এই আমলের উসিলায়। আপনি আল্লাহর কাছে বলবেন, যদি কেউ মানে মালিকে বেতন না দেয়, আল্লাহ আমার মালিকে আমাকে দেখতে পারে না, বেতন দেয় না, ভালো চোখে দেখে না, আমাকে খারাপ মনে করে, আল্লাহ আমার মালিক যাতে আমাকে ভালো মনে করে। মানে আল্লাহর কাছে আপনি বলবেন কি জন্য আমলটি করেছেন। ছেলে সন্তানের জন্য আমলটি করলে, আল্লাহ আমার ছেলে সন্তান মা বাবার কথা শোনে না, আমাদেরকে দেখতে পারে না, আমার ছেলে সন্তান যাতে আমাদের কথাবার্তা শুনে দেখতে পারে এবং আমাদের বাধ্যতাকে আমরা যেভাবে বলি সেভাবে চলাফেরা করে। আপনি যার ইচ্ছা তার জন্য আপনি আমলটি করতে পারেন। 3 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে বলবেন আপনি কি জন্য আমলটি করতেছেন এবং বলবেন, আল্লাহ এই আমলের উসিলায় তুমি কবুল করো। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই জন্য আমি আমলটি করতেছি, এই আমলের উসিলায় আমার মনের আশাকে তুমি পূরণ করে দিও, তার সে যাতে আমার কথা শোনে। আপনি আপনার মতো বলবেন, ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আর যে মহিলা মা বোনদের স্বামীরা ভালো, আল্লাহর কাছে বলবেন, আমার স্বামী যাতে আরো ভালো হয়, আমাকে সব সময় এরকম ভাবে ভালোবাসে, আল্লাহ এই জন্য আমি আমলটি করেছি, তুমি কবুল করো। আপনি এই কথাটা আল্লাহর কাছে বলার পরে আপনার স্বামী যদি কাছে থাকে, স্বামীর চেহারার দিকে তাকাবেন, স্বামীর কাছে যাবেন, স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি 3 বার এই দোয়াটা পড়বেন। আপনার ভালোবাসার মানুষ যদি কাছে থাকে, ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে, মানে বিবাহের উদ্দেশ্যে আপনি এই আমলটি করবেন, তার চেহারার দিকে তাকিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন। আপনার যেই মালিক আপনাকে দেখতে পারে না, সেই মালিকের চেহারার দিকে তাকিয়ে তারপরে 3 বার দোয়াটি পড়বেন। একটি দোয়া আমি বলে দেব। যদি আপনি বলতে পারেন, হুজুর আমার স্বামী তো দেশের বাহিরে থাকে, আমি কি করব? হুজুর আমি যার জন্য করবে সে তো দূরে থাকে, আমি কি করব? তাহলে আপনি এই আমলগুলো করার পরে শুধুমাত্র এই দোয়াটা, যেই দোয়াটা চেহারার দিকে তাকিয়ে পড়বেন, এই দোয়াটা আপনি মোবাইলে যখন কল দিবেন, ভিডিও কলে যখন কথা বলবেন, তার চেহারার দিকে তাকিয়ে, মানে তার সঙ্গে কথা বলতেছেন, কথার মাঝে ফাঁকি দিয়ে আপনি 3 বার এই দোয়াটা পড়ে ফেলবেন, সে যাতে না জানে, না বুঝতে পারে। মানে এই আমলগুলো কোর্সটা শেষ করার পরে, আমলগুলো করার পরে, নামাজ পড়ার পরে, দোয়াগুলো পড়ার পরে ওরে ফোন দিবেন, কল দিবেন, কি অবস্থা, কেমন আছো, ভালো নেই, সবকিছু বলার পরে আপনি ওর চেহারার দিকে তাকিয়ে 3 বার পড়লেই চলবে। 1 বার 2 বার 3 বার, আপনি 3টা বার পড়লেই চলবে ইনশাল্লাহ। এইভাবে আপনি 3 বার পাঠ করবেন মোবাইলের দিকে, মোবাইলে ভিডিও কলে যখন কথা বলবে। যেই দোয়াটি পাঠ করবেন স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি এবং আমি সহিশুদ্ধভাবে দোয়াটি পাঠ করছি, আমার সঙ্গে দোয়াটি 3 বার পড়ুন। এভাবে 3 বার সরাসরি চেহারার দিকে তাকালে
পাঠ করবেন, এটা ভালো। সরাসরি পাঠ না করতে পারলে ইমুতে যখন কথা বলবেন অথবা হোয়াটসঅ্যাপে যখন কথা বলবেন তখন আপনি চেহারার দিকে তাকিয়ে দোয়াটি পাঠ করবেন। পড়ুন আমার সঙ্গে দোয়াটি, এবং স্ক্রিনে বাংলাতে দিয়ে দিচ্ছি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও পড়ুন আমার সঙ্গে। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও পড়ুন। অনেকে সহি শুদ্ধ পড়তে পারেন না, এই জন্যে দোয়া কালাম কোনো কাজ করে না। সহি শুদ্ধভাবে পড়ুন। ওয়া আলকাইতু, তারপর আলাইকা, মাহাব বড় হা এখানে, মাহাব্বাতাম মিন্নি। আবারও একবার বলছি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। একটু টান দিবেন। আশা করি একদম সহজে আপনারা আমলটির কথা বুঝতে পেরেছেন। এভাবে আপনি 1 সপ্তাহ 7 দিন আমলটি করুন। 7 দিন যদি নাও পারেন 5 দিন করুন। 5 দিন যদি নাও পারেন কমপক্ষে 3 দিন হলেও আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসবে। আপনি যার জন্য আমলটি করবেন সে আপনাকে সম্মান করবে। তার মনের মধ্যে আল্লাহ ভালোবাসা ঢুকিয়ে দিবে। আপনার প্রতি সম্মান, আপনার প্রতি মর্যাদা সে দিবে। আপনার সঙ্গে বেয়াদবি করবে না, খারাপ আচরণ করবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং মুসলমান ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি আমলটি আপনারা একদম সহজে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমলটির যদি আপনি ইজাজত চান, আমি আপনাদের সকলকে আমলের ইজাজতটা দেব। শুধুমাত্র এই মুনাজাতের মধ্যে আপনি অংশগ্রহণ করবেন। মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করবেন আর কমেন্ট বক্সের মধ্যে আপনি লিখবেন আমিন। যদি আপনি আমিন লেখেন অথবা হুজুর আমি আমলটি করতে চাই, দোয়া করবেন, তাহলে আমি যখনই আপনার কমেন্টস বক্সের মধ্যে কমেন্টসটা দেখব আপনাদের জন্য সাথে সাথে আল্লাহর কাছে বলবো, আল্লাহ অমুকের মনের নেক আশাটা তুমি পূরণ করে দাও। এভাবে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন যারা যারা আমলটি করবেন, হুজুর আমি আমলটি করতে চাই। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাল্লাহ। আবারও যতবার কমেন্টস করবেন, এবং যারা আমলটি করবেন না, মানে ভালো লেগেছে ভিডিওটা দেখেছেন শুনেছেন, তারা আমিন লিখবেন। আমিন লিখলেও আমি বুঝতে পারবো। আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে সব সময় ভালো রাখে। চলুন এখন মুনাজাত করবেন আর ইজাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মুনাজাতের মাধ্যমে আপনি ইজাজত নেবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা যারা আজকের এই আলোচনাটি শুনেছে, আমলের ভিডিওটা দেখেছে, ও আল্লাহ জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা আছে, কার মনের মধ্যে জানি ধাউ ধাউ করে কোন প্রেমের আগুন জ্বলছে, ভালোবাসার আগুন জ্বলছে। ও আল্লাহ, যদি তাদের ভালোবাসাটা হালাল ভাবে হয়ে থাকে, তাদের মনের আশাটা নেক হয়ে থাকে, জায়েজ হয়ে থাকে, আল্লাহ তোমার রহমত তুমি নাজিল করো। যার জন্যে মনটা পুরে, যার জন্যে ভালোবাসা তাদের মনের মধ্যে আছে, আল্লাহ তাদের মনের মধ্যেও তার ভালোবাসা ঢুকিয়ে দাও। আল্লাহ এই আমলটি যারা যারা করবে তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আমলটি যারা করবে অথবা যারা যারা ভিডিওটি দেখেছে, আমলটি শুনেছে, জবানে জবানে পাঠ করে, ও আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার জীবনকে সুন্দর করে দাও, পরিবার সংসারে সুখ শান্তি দাও, বিপদ আপদগুলো দূর করে দাও। আল্লাহ সবাইকে তুমি দুনিয়ার মধ্যে সুখে শান্তিতে বাঁচাইয়া রাখো,
প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।